আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেসমিন কুকিং হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আম্মু রান্না করবে ফলি মাছ। এখানে হাফ কেজির একটু কম মাছ আছে। এখন আম্মু দিয়ে দেবে স্বাদ মতো লবণ। এখন আম্মু দিয়ে দেবে হাফ চামচ হলুদ। এখন আম্মু দিয়ে দেবে হাফ চামচ মরিচের গুঁড়া। এখন ভালোভাবে মেখে নিবে। মাখানো শেষ। এখন আম্মু রান্না করবে। প্রথমে আম্মু এখানে দিয়ে দিবে 1/3 কাপ তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আম্মু দিয়ে দিবে ম্যারিনেট করা মাছ। আম্মু এখানে সবগুলো মাছ দিয়ে দিল। ভাজা শেষ। এখন মাছগুলো তুলে নিবে। মাছ ভাজার তেলে এখন আম্মু দিয়ে দিল 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা শেষ। এখন আম্মু দিয়ে দিবে 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া শেষ। এখন আম্মু দিয়ে দিবে হাফ চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিবে 1.5 চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিবে স্বাদ মতো লবণ। এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবে। এখন দিয়ে দিবে আধা কাপ পানি। এখন এগুলোকে কষাতে হবে। কষানো শেষ। এখন ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিবে 1 কাপ কিউব করা টমেটো। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটো সেদ্ধ হওয়ার জন্য আম্মু এখানে ঢাকনা দিয়ে দিল। 2 মিনিট পর আম্মু ঢাকনা তুলে দেখলো টমেটো সেদ্ধ হয়েছে কিনা। টমেটো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আম্মু আধা কাপ পানি দিয়ে দিল। টমেটো সেদ্ধ হওয়ার জন্য আম্মু আবার ঢাকনা দিয়ে দিল। 2 মিনিট পর আম্মু ঢাকনা খুললো এবং দেখলো টমেটো সেদ্ধ হয়েছে না। এখন আম্মু দিয়ে দিল ভেজে রাখা মাছ।
সবগুলো মাছ দিয়ে দিল এবং ভালোভাবে নেড়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে নেওয়ার পর আম্মু এখানে দিয়ে দিল 4-5টা আস্ত কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে দিল। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিল। ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়। ভালোভাবে নাড়া শেষ। এখন আম্মু আবার ঢাকনা দিয়ে দিল। 2 মিনিট পর আম্মু ঢাকনা খুললো এবং দিয়ে দিল 1/2 চা চামচ জিরার গুঁড়া। এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর আম্মু আবার ঢাকনা দিয়ে দিল। কিছুক্ষণ পর আম্মু ঢাকনা খুললো। আর দেখুন আম্মুর রান্না কত সুন্দর হয়েছে। এখন আম্মু ধনেপাতা দিয়ে দিল। এখন আম্মু আবার ঢাকনা দিয়ে দিল। 2 মিনিট পর আম্মু ঢাকনা উঠিয়ে ফেলল। তো আজকে আম্মুর রান্না শেষ। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।